বন্ধুরা নমস্কার। আমরা সবাই জানি ত্রিপুরাতে বিজেপির উত্থানের পেছনে কংগ্রেস কর্মী, নেতা এবং সমর্থকদের সবচেয়ে বড় ভূমিকা ছিল। কংগ্রেস থেকে দলে দলে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ কংগ্রেসের সমর্থক যারা ছিল তারা তাদের সমর্থনটা শিফট করে কংগ্রেস থেকে বিজেপির দিকে নিয়ে যায়। এর ফলে বিজেপিতে বিরাট জোয়ার আসে এবং সেই জোয়ারে ভেসে 2018 সালে বিজেপি ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় আসে। সেই নির্বাচনে 2018-তে, এরপরে 2023, মাঝখানে 2019, এই সবগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে কংগ্রেসের ভোটই বেশিরভাগ গেছে বিজেপির দিকে। সিপিএম থেকে তেমন বিশাল কোনো সংখ্যা আপনার বিজেপির দিকে যায়নি, গেছে কিন্তু পরিমাণটা অল্প, এখনো পর্যন্ত এটা অল্প, যার ফলে সিপিএম এখনও বিধানসভাতে প্রধান বিরোধী দল। সিপিএমের এখনও 10 জন এমএলএ আছে। এখনও ত্রিপুরাতে সিপিএম আন্দোলন করার জন্য যথেষ্ট সংখ্যক লোকজন পায়। এখনও সিপিএম ত্রিপুরা রাজ্যে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে। কিন্তু পশ্চিমবঙ্গে উল্টোটা হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির যে উত্থান, বিজেপির যে জোয়ার আসে, সেই জোয়ারে কংগ্রেসের ভূমিকা একদম সামান্য। বিজেপির উত্থান বা জোয়ারের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে সিপিএমের কর্মী এবং সমর্থকরা। আমি তথ্য দিয়ে আপনাদের সামনে তার প্রমাণ দেব। পশ্চিমবঙ্গে কংগ্রেস কর্মীরা এর অনেক আগেই তৃণমূলে চলে গেছিল। তারা সিপিএমের বিরুদ্ধে লড়াইটা লড়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যখন উঠে দাঁড়িয়েছিলেন, তৃণমূল কংগ্রেস গঠন করে যখন দুর্ধর্ষ আন্দোলন লড়াই চালাতে শুরু করেন, তখন ধীরে 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 কংগ্রেসের কর্মী সমর্থক এমনকি প্রায় সমস্ত স্তরের নেতারা সবাই দলে দলে তৃণমূলে যোগ দিয়ে তৃণমূলে গা ভাসিয়ে দেন। সেই কারণে কংগ্রেসের ক্ষমতা শক্তি এই সিপিএম ক্ষমতায় থাকতে অনেক কমে যায়। পশ্চিমবঙ্গে সিপিএমের প্রধান শক্তি, প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেস উঠে আসে। ফলে কংগ্রেস যেহেতু সামান্য শক্তি নিয়ে কোনো মতে টিকে ছিল, সেই কারণে কংগ্রেস থেকে বেশি কিছু যাওয়ার তৃণমূলে সুযোগ ছিল না। কিন্তু সিপিএম 2011 পর্যন্ত পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ শাসক দল ছিল, সেই সিপিএম 2011 পরে ক্রমে ক্রমে কমতে কমতে কোথায় এসেছে, আজকে তার 0 তার বিধানসভাতে সংখ্যা। এখন কিভাবে কমেছে সেটা আজকের তথ্য দিয়ে আমি আপনাদের সামনে বিশ্লেষণ করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা পশ্চিমবঙ্গের মানুষ রয়েছেন, যারা ত্রিপুরার মানুষ রয়েছেন, যারা কমিউনিস্ট পার্টি, বিজেপি, কংগ্রেস এইসবের এই দলগুলোর মধ্যে কার ভবিষ্যৎ কীরকম হতে পারে, কার অতীত কীরকম, কার বর্তমান কীরকম, এগুলো নিয়ে চর্চা করেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। সেটা হলো 2019 সালে যখন পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন হয়, সেই লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে 2014 তুলনায় পশ্চিমবঙ্গে সিপিএমের ভোট কমে যায় 16.66%। প্রায় 16.5% বলবো, 16.5% ভোট সিপিএমের কমে যায়। এবার কংগ্রেসেরও কমে, কিন্তু কংগ্রেসের কমে কত? 4.03%, 4% কমে। সিপিএমের কমে 16.5%, কংগ্রেসের কমে 4%। তাহলে দুটোকে মিলিয়ে 20.5% ভোট কমে 2019 সালের লোকসভা নির্বাচনে। এবারে এই যে সিপিএম এবং কংগ্রেসের ভোট কমে, তাহলে তার এই ভোটগুলো কোথায় যায়? এই ভোটগুলো কোথায় যায় তা বোঝার জন্য আপনি দেখবেন বিজেপির ভোট এই 2019 সালে পশ্চিমবঙ্গে বাড়ে 22.76%, 22.5%ই বলি আমরা, 22.5% ভোট বেড়ে যায় বিজেপির। এবার বিজেপির ভোট বাড়ে 22.5%, তাহলে কংগ্রেস সিপিএম মিলে তো মাত্র ভোট কমেছে 20.5%। তাহলে এর বেশি কোত্থেকে গেল? এবার দেখবেন, তাহলে তো একটা ধারণা হতে পারে তাহলে টিএমসি থেকেও বোধহয় বিজেপি ভোট পেয়েছে। অ্যাকচুয়ালি তা না, টিএমসির সিট কমেছে কিন্তু ভোট বেড়েছে। টিএমসি থেকে ভোট বিজেপি নিতে পারেনি, টিএমসি থেকে নেতারা গেছে কিন্তু টিএমসির ভোট যায়নি, কর্মীরা অল্প পরিমাণে গেছে কিন্তু সমর্থকরা আপনার টিএমসি থেকে বিজেপিতে যায়নি। ফলে টিএমসি 2019 সালে
যে বছর বিজেপির 22.5% ভোট বাড়ে সেই বছর টিএমসিরও 3.48% বা 3.5% ভোট বাড়ে। টিএমসির ভোট কমেনি। তাহলে বিজেপির বৃদ্ধির সঙ্গে সঙ্গে টিএমসির কিন্তু লোকসান হয়নি। লোকসান হয়েছে কংগ্রেসের, বিশাল লোকসান হয়েছে সিপিএমের। একটা বড় সাংঘাতিক চমৎকার একটা তথ্য, যে তথ্য আপনাদেরকেও নিশ্চয় অবাক করে দিচ্ছে যে এটা কিভাবে সম্ভব। এবারে টিএমসিরও ভোট বেড়েছে কিভাবে, তার মানে নতুন ভোটার যারা ভোট দিয়েছে সে 2019 সালে, তাদের মধ্যে হয়তো একটা বিরাট অংশ হয়তো টিএমসিকে ভোট দিয়েছে। অন্যথায় এটা বলা যায় যে কংগ্রেসের একটা বিরাট অংশ হয়তো টিএমসিকে ভোট দিয়েছে। তাহলে নতুন ভোটারদের একটা অংশ হয়তো বিজেপি পেয়েছে। তাহলে নতুন ভোটার, তারপরে আপনার নতুন ভোটারের সংখ্যা, অন্যান্য দলগুলোর যে ভোট রয়েছে, সেই সব মিলিয়ে দেখা গেছে যে বিজেপির বিশাল আপসার্জ হয়েছে, উত্থান হয়েছে, কিন্তু টিএমসির লোকসান হয়নি। এবার 2021 সালে, 2019-এর পরে 2021 সালে আপনার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হয়। 19-এর পরে 2 বছর পরে, এবং আপনারা সবাই জানেন যে 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি তার সর্বশক্তি, ভারতবর্ষে আর কোনো রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি এত বেশি শক্তি খরচ করেনি যতটা সে করেছিল পশ্চিমবঙ্গে। এবং পশ্চিমবঙ্গে বিজেপি নিশ্চিত হয়ে গেছিল যে এই যে বিশাল তার ইনভেস্টমেন্ট, আর্থিক হোক, তার জনসংখ্যাগত মানে কর্মী সংখ্যা, সমস্ত রাজ্য থেকে তার কর্মী নেতাদের এনে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে তাদের মাধ্যমে প্রচার করা ইত্যাদি, সমস্ত ধরনের হাই টেকনোলজি ব্যবহার করে মানুষকে তার দলের প্রতি আকৃষ্ট করা, প্রধানমন্ত্রী এবং সর্বভারতীয় সভাপতি, স্বরাষ্ট্রমন্ত্রী সববার নিয়মিতভাবে সারা মাস বারবার পশ্চিমবঙ্গে আসা, সেখানে মানুষকে প্রভাবিত করা, এই সব কিছু করার পর তাদের ধারণা হয়ে গেছিল যে পশ্চিমবঙ্গে তারা শুধু একা ক্ষমতা আসছে এটাই না, তারা 200-র বেশি আসন পাবে। 200-র বেশি আসন পেয়ে পশ্চিমবঙ্গে বিজেপি একা বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে, এটা এই ব্যাপারে তারা নিশ্চিত হয়ে গেছিল। কিন্তু রেজাল্ট কি দেখা গেছে? রেজাল্টে দেখা গেছে যে বিজেপির ভোট আপনার 2019-এর তুলনায় খানিকটা কমে যায়। বিজেপির ভোট বাড়েনি, সিট বেড়েছে। কীরকম? 2014 সালের লোকসভা নির্বাচনে যে বিজেপির মাত্র 2টো আপনার লোকসভার সিট ছিল, সেই বিজেপির 2019-এ 18টি সিট হয়, কিন্তু 2021-এ বিজেপি সিট পায় বিধানসভাতে 77টি, যার কাছে আপনার 3টি মাত্র বিধানসভা সিট ছিল 2019-এর আগে। অ্যাকচুয়ালি উপনির্বাচনে বিজয়ী হয়েছিল বিজেপি, এটা 2016 সালের বিধানসভা নির্বাচনে পায়নি। এরপরে উপনির্বাচনে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি 3টি উপনির্বাচনে, বিধানসভার উপনির্বাচনে বিজয়ী হয়। সেখান থেকে বিজেপির আসন সংখ্যা বেড়ে 77-এ পৌঁছায় 2021 সালে, কিন্তু ভোট হয় 38.15% বা 38%। অথচ এই 2021-এর মাত্র 2 বছর আগে লোকসভা নির্বাচনে বিজেপি ভোট পেয়েছিল 40.7 বা 40%। তাহলে 40 থেকে 38-এ নেমে যায় বিজেপির ভোট শেয়ার। টিএমসির ভোট শেয়ার, এবার টিএমসি 2019 সালে বিজেপির কাছে অনেকগুলো সিট, মানে 16টি সিট হারায়, সেই বিজেপি 2019-এ ভোট পেয়েছিল আপনার 43%। এবারে একবার খেয়াল রাখেন, 43% ভোট পায় টিএমসি 2019 সালের লোকসভা নির্বাচনে। 2019 সালে বিজেপির বিরাট উত্থান দেখেছি আমরা। তাহলে 2021 সালে তো টিএমসির ভোট কমার কথা, আসনও কমার কথা, টিএমসির দুর্বল হওয়ার কথা, কিন্তু দেখা গেছে টিএমসির ভোট 43% থেকে বেড়ে হয় 48%। তার মানে টিএমসির ভোট আরও 5% বেড়ে যায়। বিজেপির আসন সংখ্যা বাড়ে, বিজেপির শক্তি বাড়ে, ভোট পার্সেন্টেজ যদিও কমে কিন্তু শক্তি তো বাড়ে, কিন্তু টিএমসির কমে যায়। এই কমার কারণ কি? কমার কারণ হলো কংগ্রেসের ভোট 2016 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ছিল 12.25% বা 12% ছিল।
সেখান থেকে কংগ্রেসের ভোট কমে গিয়ে দাঁড়ায় 2.39% বা 3% বলতে পারি আমরা। তাহলে কংগ্রেসের ভোট 9% কমে যায় 2016 বিধানসভা নির্বাচনের তুলনায় 2021 বিধানসভা নির্বাচনে। সিপিএমের ভোট 2016 সালে ছিল 19.75% বা 20% বলতে পারি আমরা। এই 20% থেকে সিপিএমের ভোট কমে যায় 4.73% বা 5%। তাহলে সিপিএমের ভোট 15%-এর মতন কমে যায় 2016 বিধানসভা নির্বাচনের তুলনায়। এবার দেখেন 2016-তে কংগ্রেস সিট পেয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভাতে 44টি। 2021-এ কংগ্রেসের সিট নেমে গিয়ে দাঁড়ায় 0, একদম 0। আবার সিপিএমের সিট ছিল 26টি পশ্চিমবঙ্গ বিধানসভাতে 2016 সালের বিধানসভা নির্বাচনে। সেইখান থেকে সিপিএমের আসন সংখ্যা কমে গিয়ে দাঁড়ায় 0, অর্থাৎ কংগ্রেসও 0 হয়ে যায়, সিপিএমও 0 হয়ে যায়। বিজেপি 3 থেকে বেড়ে দাঁড়ায় 77-এ। আর তৃণমূল কংগ্রেস আপনার তার সিট বেড়ে দাঁড়ায় 211 থেকে 215। তৃণমূল কংগ্রেসের আপনার ভোটও বাড়ে, ভোটের পার্সেন্টেজও 5% বাড়ে, আবার সিটও বেড়ে যায় 211 থেকে 215, অর্থাৎ 4টি সিট তার বাড়ে। তাহলে এর পরিপ্রেক্ষিতে যদি আমরা এই যে লোকসভা নির্বাচনকে আমরা যদি দেখি, তাহলে তো দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতারা, বহু নেতা, বড় বড় নেতা, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, এরা দলে দলে বিজেপিতে যোগ দিয়েছে, কিন্তু এদের সঙ্গে তো তৃণমূলের সাধারণ কর্মীরা যায়নি। এরা গেছে, ভোট গেছে, কিন্তু ভোটার গেছে কিন্তু সিপিএমের, ভোটার গেছে কিন্তু কংগ্রেসের, ভোটার কিন্তু তৃণমূল কংগ্রেসের যায়নি। ফলে এবারও তখন লোকসভা নির্বাচন চলছে, প্রক্রিয়া চলছে, তখন তৃণমূল কংগ্রেসের ভোটারদের কতটুকু বিজেপি টানতে পারবে তার উপর নির্ভর করছে বিজেপির আগামী লোকসভা নির্বাচনের ফলাফল। মানে এই নির্বাচনের আগামী যে ফলাফল 4 তারিখ 4 জুন প্রকাশিত হবে, সেই ফলাফলটা কোথায় গিয়ে দাঁড়াবে। প্রশান্ত কিশোর সমেত বিভিন্ন সার্ভে রিপোর্টে বলা হয়েছে যে বিজেপির আসন সংখ্যা বাড়বে। প্রশান্ত কিশোর তো বলেছে বিজেপি 1 নম্বর দল হবে, বিজেপির সংখ্যা অনেক বেশি বাড়বে। তার মানে বিজেপির বাড়া মানে তৃণমূলের কমা, কারণ সিপিএম থেকে তো কমার কোনো সুযোগ নেই, সিপিএমের যেহেতু 0 আছে। কংগ্রেসের দুটো সিট রয়েছে, সেই দুটো হয়তো কমতে পারে, কিন্তু তৃণমূলের না কমলে বিজেপির বেশি বাড়ার সম্ভাবনা নেই। তো এখন বিজেপির বাড়তে হলে, তৃণমূলের ব্যাপক কমতে হলে, তৃণমূলের তো ভোটারদেরও তো কমাতে হবে বিজেপির। সেই জায়গাটাই হলো পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনের সবচেয়ে সূক্ষ্ম এবং আসল জায়গা। এবার এই অবস্থাতে সিপিএমের যে ভোটার কমে গিয়ে 2019 সালে অনেক কমে গিয়ে আপনার দাঁড়িয়েছিল যে মাত্র 6.33% বা 6% 2019 সালে, সে 19-এর তুলনায় এবার সিপিএম তার ভোটারদেরকে বিজেপি থেকে আবার কতটুকু টানতে পারবে। যদি সিপিএম তার ভোটারদেরকে বিজেপি থেকে আবার টেনে নিয়ে নিজের দিকে নিয়ে যেতে পারে, যদি এবার সিপিএম তার জন্য আপ্রাণ চেষ্টা করছে, সিপিএমের ইয়াং ব্রিগেডকে নামিয়েছে, তারা ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করছে, তাদের ক্ষুরোধার বক্তব্য মানুষকে আকৃষ্ট করছে, সারাদিন এরা মিডিয়া দাপিয়ে বেড়াচ্ছে মিডিয়ার পর্দায়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা আদতে রেজাল্টে তারা বিজেপিতে তাদের দলের সমর্থক, তাদের দলের ভোটাররা যারা চলে গেছিল তাদেরকে কতটুকু আবার টেনে নিয়ে আসতে পারে, তার ওপর টিএমসির আসন সংখ্যা কতটুকু বাড়তে পারে বা বিজেপির কতটুকু কমতে পারে সেটা নির্ভর করছে। কারণ যদি সিপিএম ভালো সংখ্যক ভোট পায়, মানে আগের তুলনায় অনেকটা যদি সে বাড়িয়ে নিতে পারে, তাহলে নিশ্চিতভাবে টিএমসির আসন সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বিজেপির আসন সংখ্যা কমার সম্ভাবনা রয়েছে। এইটা হতে পারে সিপিএমের ভোটার বাড়ার ফলে। আর সিপিএমের ভোটার যদি যারা ছিল তাদেরকেও যদি সিপিএম ধরে রাখতে না পারে, তাদেরকেও যদি বিজেপি টেনে নিয়ে যায়, তাহলে নিশ্চিত, কারণ সামান্য ভোটার বৃদ্ধি পেলেই কিন্তু অনেক জায়গাতে হিসাবে গন্ডগোল হয়ে যায়।
সিপিএমের ভোটারদেরকে যদি বিজেপি টেনে নিতে পারে, আর তৃণমূল থেকে যদি সামান্য হলেও যদি ভোটারদেরকে টানতে পারে বিজেপি, তাহলে তৃণমূলের অনেক কেন্দ্রে আসন কিন্তু বিজেপির দিকে চলে যাবে। সেক্ষেত্রে বিজেপি লাভবান হবে। এখন সিপিএম নিজের নাক কেটে কতটুকু মানে টিএমসির, কারণ তার সবচেয়ে বড় শত্রু হলো পশ্চিমবঙ্গে, 1 নম্বর শত্রু হলো টিএমসির যাত্রা কতটুকু ভঙ্গ করতে পারে সেটা দেখার জন্য সব্বার কৌতূহল থাকবে। ভিডিওটি ভালো লাগলে এই আলোচনা তথ্যসহ যে মানে বিশ্লেষণাত্মক আলোচনা, সেটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কী। নমস্কার।